একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কয়েক দশক আগে দেশের রাষ্ট্রপতি হয়েও যিনি ছিঁড়ে যাওয়া স্যুট সেলাই করে পড়তেন, ছেঁড়া গেঞ্জি পরে জনসভায় যেতেন, যার কাছে সরকারি রাজকীয় বিলাসের চাইতে মানুষের সাধারণ ঘামের দাম ছিল অনেক বেশি, কে ছিলেন তিনি? হ্যাঁ প্রিয় দর্শক, তিনি আর কেউ নন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজ এতদিন পর ঢাকার রাজপথে যখন 18 জন মন্ত্রীর উচ্চস্বরের ভিআইপি সাইরেন আর বিশেষ এসকর্টের বহর এক নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল, তখন লাখ লাখ মানুষের বুকে ঠিক কোন স্মৃতিটা ঘোলা হয়ে গেল? হ্যাঁ, রক্ত কথা বলে, ইতিহাস নিজেকে নতুন করে পুনরাবৃত্তি করে। লোকে মিছিমিছি বলে না বাপ কা বেটা। পিতা জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্রের প্রতিটি পয়সা সাশ্রয় করে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই সরকারের সাশ্রয়ী এবং সাহসী সিদ্ধান্ত বিশ্ববাসীকে জানিয়ে দিল জাতীয়তাবাদী রাজনীতির আসল শিক্ষা কি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব জনাব তারেক রহমান কিভাবে ফিরিয়ে আনছেন জিয়াউর রহমানের শাসনামলের সোনালী সময়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে নেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্তে স্তব্ধ হয়ে গেছে তথাকথিত ভিআইপি কালচারের অহংকার। 18 জন পূর্ণমন্ত্রীর জন্য বরাদ্দ করা বিশেষ পুলিশ এসকর্ট, এই সুবিধা এক ঝটকায় তুলে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত? রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় করা, আর সবচেয়ে বড় কথা, পুলিশ বাহিনীর চরম জনবল সংকট মোকাবেলা করা। যে দেশে প্রায় 900 পুলিশ সদস্যের ঘাটতি রয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় ধ্বংস হওয়া যানবাহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ডজন ডজন গাড়ির বহর নিয়ে মন্ত্রীদের রাজকীয় মহড়া চালানো কি প্রয়োজন? তারেক রহমান একদম স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, জনগণের ট্যাক্সের টাকায় কোনো অযথা বিলাসিতা হবে না। যে দেশে সাধারণ মানুষ রাস্তায় জ্যামে আটকে ঘাম ঝরায়, সেই দেশে রাজকীয় সাইরেন বাজিয়ে বিলাসিতা করার দিন এখন শেষ। আমরা যখন ভিআইপি সংস্কৃতির কথা বলি, তখন তা কেবল একটি গাড়ি বা পুলিশের এসকর্ট গাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি আসলে শাসক গোষ্ঠীর ভেতরে এক ধরনের সামন্তবাদী ও ধরাছোঁয়ার বাহিরে করা মনস্তত্ত্ব। বিগত কয়েক দশকে রাজপথে সাইরেন বাজিয়ে চলাফেরা করাটা হয়ে উঠেছিল এক শ্রেণীর নেতার ক্ষমতার প্রধান পোশাক। এই সংস্কৃতি জনগণকে মনে করিয়ে দেয় তারা শোষিত, আর গাড়িতে থাকা ব্যক্তিটি হলেন তাদের প্রভু। তারেক রহমানের নির্দেশে নেওয়া এই পদক্ষেপটি মূলত সেই কৃত্রিম ক্ষমতার প্রাচীর ভেঙে ফেলারই একটি প্রথম বড় আঘাত। এই প্রশাসনিক কাঠামোর ভেতরে একটি শক্ত বার্তা পৌঁছে দেয়, জনগণের সেবক হওয়ার অর্থ ক্ষমতার দাপট দেখানো নয়। জিয়াউর রহমান যেমন বঙ্গভবনে বসে প্রোটোকলের প্রথা ভেঙে সোজা কৃষক শ্রমিকের ঘরে গিয়ে পৌঁছাতেন, ঠিক তেমনি আজ মন্ত্রীদের সাইরেন মুক্ত রাজপথে চলাচলের নির্দেশ দিয়ে প্রমাণ করা হচ্ছে যে জনপ্রতিনিধি ও আমলাদের প্রধান দায়িত্ব জনগণের ভোগান্তি বাড়ানো নয়, বরং জনগণের কাতারে নেমে কাজ করা। আসুন না একটু পেছনের দিকে ফিরে যাই। ইতিহাস না জানলে আজকের এই সিদ্ধান্তের গভীরতা আপনি অনুধাবন করতে পারবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নিচ্ছিলেন, তখন বাংলাদেশ এক ভঙ্গুর অর্থনীতি ও চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়াউর রহমান রাজপ্রাসাদের আরাম আয়েশে গা ভাসিয়ে দেন। ইতিহাস সাক্ষী আছে, রাষ্ট্রপতি হয়েও জিয়াউর রহমান বঙ্গভবনের অতিরিক্ত আলো নিভিয়ে দিতেন, অতিরিক্ত এসি তিনি চালাতেন না, বন্ধ করতেন। তিনি বলতেন, রাষ্ট্রের অর্থ জনগণের আমানত, এই অর্থ অপচয় করার অধিকার রাষ্ট্রপতির নেই। যে মানুষটি খাল খনন করতে নেমে নিজেই কোদাল হাতে মাটি কাটতেন, রাত 3টায় গ্রামের কাঁচা রাস্তায় হেঁটে মানুষের দুঃখ কষ্টের খবর নিতেন, তার প্রতিটি জীবন, প্রতিটি পদক্ষেপ ছিল সততা আর চরম মিতব্যয়িতা। শহীদ জিয়া বিশ্বাস করতেন, একজন নেতা যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন না করে, তবে সে কোনোদিন সাধারণ মানুষের বেদনা বুঝতে পারবে না। তিনি ভিআইপি প্রোটোকলে রাজকীয় বেষ্টনী ভেঙে সোজা চলে যেতেন দূর দূরান্তের কৃষক শ্রমিকের দরজায়। পিতাশ্রীর মহৎ রক্ত যার শরীরে বইছে, তাদের চিন্তাভাবনা তো আর সাধারণ হতে পারে না। তারেক রহমান গত কয়েক বছর ধরে যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তার মূল ভিত্তি হল জনগণের সেবক হওয়া, বরং শাসক নয়। আজ যখন তারেক রহমানের নির্দেশে সরকারের এই নীতি বাস্তবায়িত হচ্ছে, যখন নিজের নিরাপত্তার বহরও ছোট করার নির্দেশ দেওয়া হয়েছে,
তখন গোটা দেশ এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে। বাবার মতোই ছোট ছোট প্রশাসনিক সংস্কার দিয়ে দেশ পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন তিনি। এটি কেবল 18 জন মন্ত্রীর গাড়ি থেকে সাইরেন খুলে নেওয়ার বিষয় নয়, এটি আসলে একটি মানসিকতার পরিবর্তন। এই ঘটনা প্রমাণ করে এই সরকার জনগণের ঘাম ঝরানো পয়সার হিসেব রাখতে চান। এই ঘটনা প্রমাণ করে রাষ্ট্রের ক্ষমতায় চূড়ান্ত বসেও সাদামাটা জীবনের চেতনা হারিয়ে যায়নি। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কিংবা যুক্তরাজ্যের মতো উন্নত গণতন্ত্রের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রায় বাইসাইকেল করে বা সাধারণ গণপরিবহনে কর্মস্থলে যাতায়াত করেন। তারা বিশ্বাস করেন জনগণের টাকায় বিলাসিতা করা কোনো প্রগতির চিহ্ন নয়, বরং তা একটি রাষ্ট্রের দুর্বলতার লক্ষণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে 4 দশক আগে সেই উন্নত বিশ্বের সামগ্রী ও দূরদর্শী চেতনার বাস্তবায়ন বাংলাদেশে করেছিলেন। নিজের ছেঁড়া জামা সেলাই করে পরা কিংবা রাষ্ট্রীয় অর্থের প্রতি বিন্দুমাত্র আমানতদারিতা লঙ্ঘিত না করে এটি দাওয়াই ছিল সে আধুনিক চিন্তাধারার অংশ। আজ তারেক রহমান যখন মন্ত্রীদের সাইরেন ও অতিরিক্ত এসকর্ট তুলে নেওয়ার নীতি কার্যকর করছেন, তখন তা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্কার নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি দায়িত্বশীল, সাশ্রয়ী ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রয়াস। এই পদক্ষেপ প্রমাণ করে উন্নয়নশীল দেশের নেতাদেরও অপচয় রোধ করে উন্নত দেশের মতো সাধারণ জীবনযাপনের মানসিকতা থাকা প্রয়োজন। একটু বাস্তবতার কথা চিন্তা করুন তো। ঢাকা মেট্রোপলিটন পুলিশে বর্তমানে ভিআইপি নিরাপত্তায় প্রায় 1700 জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন, যেখানে ঘাটতি ছিল 900 জনের। আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে পুলিশের তীব্র সংকট, সেখানে ডজন ডজন পুলিশকে কেবল মন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পেছনে বসিয়ে রাখা কোনো যুক্তিযুক্ত কাজ হতে পারে না। তারেক রহমান এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে শত শত পুলিশ সদস্য এখন ভিআইপি ডিউটি থেকে মুক্ত হয়ে সাধারণ মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত। যে পুলিশ আগে মন্ত্রীদের পেছনের গাড়িতে বসে সাইরেন বাজাতো, সেই পুলিশ এখন রাজপথে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে। এর চাইতে বড় জনকল্যাণমুখী পদক্ষেপ আর কি হতে পারে? জাতীয়তাবাদী রাজনীতির মূল স্তম্ভই হল আত্মনির্ভরশীলতা এবং মিতব্যয়িতা। গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও শোষণের ফলে এমনিতেই দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, আর তা পুনরুদ্ধারের চেষ্টা করছে তারেক রহমানের সরকার। যখন কোনো দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তখন সে অর্থনীতির প্রতিটি টাকা সঠিকভাবে ব্যবহার করাটা কেবল কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, বরং তা একটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে যেমন কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাঁচিয়েছিলেন এবং কৃষিখাতকে স্বাবলম্বী করেছিলেন, ঠিক একইভাবে অপ্রয়োজনীয় নিরাপত্তা ব্যয় কাটছাঁট করা হলো একটি অর্থনৈতিক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। তেল, জ্বালানি এবং পুলিশ বাহিনীর কর্মঘণ্টা বাঁচিয়ে যে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ সংরক্ষিত হবে, তা দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত খাতে কাজে লাগানো সম্ভব। তারেক রহমানের এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে মনে করিয়ে দেয়, রাষ্ট্র পরিচালনার দূরদর্শী মানে বড় বড় বাজেট ও বিলাসিতা নয়, বরং দেশের প্রতিটি সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা। আজকের বাংলাদেশ এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে, যে বাংলাদেশে শাসক আর শাসিতের কোনো কৃত্রিম দেয়াল থাকবে না। শহীদ জিয়াউর রহমান যে সততা, কর্মসংস্থান, সাশ্রয় আর জাতীয়তাবাদী আদর্শের বীজ বপন করে গেছেন, আজ তারেক রহমানের মাধ্যমে সেই বীজ মহিরুহে পরিণত হবে। ভিআইপি কালচারের অবসান কেবল সূচনা মাত্র। অপচয় বন্ধ করা, রাষ্ট্রীয় সম্পত্তিকে আমানত মনে করা এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সম্মান দেওয়া শহীদ জিয়ার আসল দর্শন। আর সে আদর্শকেই বুকে ধারণ করে তারেক রহমান প্রমাণ করলেন তিনি কেবল জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারী নন, তিনি জিয়াউর রহমানের দূরদর্শিতা ও সততার প্রকৃত রূপকার। প্রিয় দর্শক, ইতিহাস কখনো বানানো যায় না, ইতিহাস অর্জন করতে হয়। শহীদ জিয়াউর রহমান যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সততা আর কাজের মাধ্যমে, আজ ঠিক একই পথে হেঁটে তারেক রহমান কোটি কোটি দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। আপনার কি মনে হয় 18 জন মন্ত্রীর ভিআইপি প্রোটোকল বাতিল করে পুলিশের এই অপচয় বন্ধ করার সিদ্ধান্ত কি শহীদ জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক আদর্শকেই আবার আমাদের চোখের সামনে ভাসিয়ে তুলছে না? সত্যি কি রক্ত কথা বলে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করে শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের এই ঐতিহাসিক সাশ্রয়ী নীতির কথা ছড়িয়ে দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া।